হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই তো ফাইনালি আমিও চলে এসেছি বাণিজ্য মেলায়। মানে সবাই খুব আসতেছিল, মানে আমার যত ফ্রেন্ড ছিল ওরা সবাই কিন্তু এসে ঘুরে গিয়েছে। আমাকে বারবার বলতেছিল যে মেলায় যাবা না, মেলায় যাবা না। আসলে এইভাবে সময় সুযোগ হয়ে উঠতেছিল না। আর এইরকম মানে মেলা টেলা আমি একটু অ্যাভয়েড করি, মানে সচরাচর আসা হয় না, খুব কম। যখন দেখি ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা অনেক বেশি জোর করতেছে তখনই বের হওয়া হয়। তাছাড়া আমি এমনিতেই এই ধরনের মেলা টেলা একটু কম যাওয়ারই ট্রাই করি। তো আমার একটা ফ্রেন্ড, ও ঢাকায় থাকে, ও কালকে হঠাৎ করে টাঙ্গাইলে আসছে। টাঙ্গাইলে আসার পরে ও ঢাকা থেকে যখন বের হয়েছে, বের হওয়ার আগেই আমাকে বলে রাখছে যে আমি আসতেছি, তাইলে তুমি কি একটু যাইতে পারবা? তুমি যদি যাও তাহলে একটু মেলায় যাবো আর কি। ওর বাসা হচ্ছে ঘাটাইল। মানে ও এটা বললো যে আমি টাঙ্গাইল নামবো, নেমে মেলা দিয়ে একটু ঘুরে তারপরে বাড়ি যাব। যদি তোমার সময় হয় তাহলে টাঙ্গাইল নামবো, না হলে চলে যাব। তো বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, আসো। আর এমনিতে ও আমার মেয়ের সঙ্গে একটু দেখা করতে চাচ্ছিল। আমার মেয়েও আবার ওর খুব ভক্ত, এই জন্য বললো যে নামতেই হবে বেবির সাথে দেখা করতে, তাহলে চলো একটু ওর মেলা থেকে ঘুরায় নিয়ে আসি। তো আমি আর না করতে পারলাম না। তারপরে ও আসলো, আস্তে আস্তে ওর মানে বিকাল হয়ে গিয়েছিল। তো তারপরে আবার মানে মেলা সন্ধ্যার পরেই ভালো লাগে। দিনের বেলা ওয়েদারটা একটু গরম গরম থাকে, যার কারণে সন্ধ্যার পরে দেখা যায় যে মেলায় লোকজন আসা শুরু করে কিংবা আসে। তো আমরা ওখান থেকে রিক্সা নিয়ে তারপরে মেলায় চলে আসলাম। মেলায় চলে আসার পরেই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেকগুলো স্টল ছিল, বাচ্চাদের খেলনার জিনিসই বেশি ছিল, আর টুকিটাকি ঘর সাজানোর জিনিসপত্র ছিল আর কি। তো খারাপ না, মোটামুটি ভালোই ছিল। তো যে দেখতে পাচ্ছেন একটা নৌকা, এটা তো ওঠার জন্য তো মনে করেন যে যুদ্ধ, সেই লম্বা লাইনে মানুষ দাঁড়িয়ে আছে ওঠার জন্য। আমরা উঠি না, এর আগে আমি একবার উঠেছিলাম, তখন আমার মেয়ে অনেক ভয় পেয়েছিল, এই জন্য মানে আমি আর উঠি নাই। আর আমার মেয়ে এমনিতেও মাশাল্লাহ অনেক ভদ্র, অনেক মানে কথা শুনে। তো এখানে অনেক মিউজিক ছিল, মিউজিক শুনে আমার মেয়ে আবার একটু একটু নাচু করতেছিল। ভাবলাম একটু ভিডিও করে রাখি, তো এই ভেবে ভিডিও করে রাখলাম। তারপরে যে দেখেন নৌকাটা কি জোরে জোরে দুলতেছিল, এটা যখন দুলতেছিল তখন মনে হচ্ছে আমার হাত পা অবশ্যই আসতেছিল, এরকম একটা অবস্থা। তো যাই বলছিলাম যে আমার মেয়ে বলে যে আম্মু এটা কিনবো, এখানে উঠবো, যদি আমি বলি যে না উঠা যাবে না, তো সে এটা খুব সুন্দর মতন মেনে নেয়, আর মানে এটা নিয়ে আর বাড়তি কোনো কথাই বলে না। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম পুরো মেলাতে। আমার এই জায়গাটা খুব বেশি ভাল লাগছে, মানে খুব ভাল লাগছে। এখানে মিউজিক ছিল, আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল এই পানির ফোয়ারার সামনে। আমার অনেক ভালো লাগতেছিল, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। অনেক 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 মানুষ ছিল, অনেক বাচ্চারা ছিল, সবাই সবার পছন্দ মতো ঘোরাঘুরি করতেছিল, জিনিসপত্র কিনতেছিল, কেউ কেউ রাইডসে উঠতেছিল। তো এখানে একটা ফুলের দোকান দেখলাম, অনেক রকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল। ভাবলাম কয়েকটা কিনবো, বাট যে প্রাইস ছিল সেটা আসলে আমাদের বাজেটের বাইরে, যার কারণে আর কেনা হলো না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, চাইলে সব কিছু কিনতে পারি না, একটা জিনিস কিনতে হলে বারবার ভাবতে হয়, যার কারণে বাজেটে না হওয়ার কারণে আর কেনা হলো না। তো ওখান থেকে আমরা চলে আসলাম ফুচকা খাইতে। তো মেলায় আসছি, ফুচকা খাবো না, আইসক্রিম খাবো না, সেটা তো হইতেই পারে না। তো এখানে আসলাম, ফুচকা নিলাম, ফুচকা খেয়ে আমরা চলে যাব। আসলে অনেক মানে রাত হয়ে গিয়েছে, মোটামুটি 2-2.5 ঘন্টা হয়ে গিয়েছে আমরা এখানে আসছি। তো এই তো ফুচকা খেয়ে বের হয়ে গিয়েছি। আসলে তেমন একটা কিছু কেনা হয় নাই, জাস্ট আমার মেয়ের জন্য কয়েকটা ক্লিপ গার্ডার এগুলো কিনছি, আর 2টা খেলনা কিনেছি। তো চলে যাচ্ছি বাসায়। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়াল্লার সাথে থাকবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।